আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। গাইস, কিছুদিন আগে বাংলাদেশে মার্কেটে লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক 20 প্রো প্লাস। আর আজকের ভিডিওতে এই ফোনটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ফোনটি বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 8GB RAM 256GB ROM, যার প্রাইস করা হয়েছে 26,999 টাকা, অর্থাৎ 27,000 টাকা। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে ব্যবহার করা হয়েছে কার্ভ অ্যামোলেড প্যানেল, এছাড়াও থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে ডিসপ্লেতে 120 হার্টজ রিফ্রেশ রেট। সো সবকিছু মিলিয়ে 27,000 প্রাইস পয়েন্ট এই ফোনটি আপনার জন্য কেমন হবে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টেক জোন 99, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। প্রথমে যদি ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। ফোনটির থিকনেস করা হয়েছে 7.6 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 179 গ্রাম, যার কারণে এই ফোনটি আপনারা এক হাতে লং টাইম খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাচ্ছেন না, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এই ফোনে থাকছে না। এছাড়া এই ফোনে শুধু দুইটি সিম কার্ডে ইউজ করা যাবে, এক্সটার্নাল কোনো মাইক্রো এসডি কার্ড ইউজ করার অপশন থাকছে না। ফোনটির সামনের দিকে আসলে পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঁচ হোলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরা। এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর রেজোলিউশন হিসেবে থাকছে 1080x2436 পিক্সেল। এছাড়াও থাকছে 1000 নিটস ব্রাইটনেস, আর থাকছে 393 ppi এলসিডি। এই ফোনে ব্যবহার করা হয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। ফোনটির সফটওয়্যার এবং পারফরম্যান্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে iOS 13.6.0। আর এই ফোনের চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G99 এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। এই ফোনে থাকছে 8GB RAM 256GB ROM। মিডিয়াটেক হেলিও G99 চিপসেট ব্যবহার ফলে এই ফোনে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেম প্লে করলে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। এছাড়া মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর মতো কাজগুলো ইজিলি করতে পারবেন। ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর। ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ 2K 30 fps এর ভিডিও শুট করার অপশন রয়েছে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে ফোনটি আপনারা 1 দিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ওভারঅল আপনি যদি টেকনো লাভার হন এবং এই প্রাইস পয়েন্টে মোটামুটি ডিসপ্লে, টুকটাক গেমিং এবং টেকনোর একটি স্লিম ফোন নিতে চান, তাহলে এই ফোনটি দেখতে পারেন। আদারওয়াইজ এই ফোনটি আপনার জন্য কেনা ঠিক হবে না, কেননা এই ফোনে ক্যামেরাতে গুরুত্ব দেওয়া হয় নাই। আপনি যদি ক্যামেরা লাভার হন এবং 27,000 প্রাইসে ভালো একটা ক্যামেরা ফোন নিতে চান, তাহলে মার্কেটে অন্যান্য ফোন আছে, সেগুলো দেখতে পারেন। গাইস, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে আসলে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং সব সময় সাথে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।